যুগে যুগে নামধারী মুসলমান ও ইসলামের যে ক্ষতি করছে, আমাদের দেশে হাজারো নামধারী মুসলমান আছে। মসজিদের বাইরে হয় শুধু নামদার, মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন নামদার, মসজিদের নবীর আদর্শ মানে মসজিদের বাইরে ডেমোক্রেসির আদর্শ মানে, মসজিদে ইসলাম শরীফ অনুযায়ী নামাজ পড়ে আর মসজিদের বাইরে সেকুলার অনুযায়ী ইবাদত করে। আমি কোন জায়গায় যে মলম লাগাবো, ঔষধ দেবো আমি নিজেই জানি না। গ্যাঞ্জাম সব জায়গায়। স্টেজ কিসের স্টেজ? 59 মিনিট 55 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করা হয়েছে। মাত্র 5 সেকেন্ড খালেদা জিয়া, জিয়াউর রহমানের তারিখের প্রশংসা করেছে। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। কোন সমস্যা আছে? কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? লাগছে না? তার কথার জবাব দেওয়ার আছে। 59 মিনিট 55 সেকেন্ড তার প্রশংসা করছে শেখ সাহেব, শেখ হাসিনা, জয়ের, আওয়ামী লীগের। মাত্র 5 সেকেন্ড যদি খালেদা জিয়ার তারিখের প্রশংসা করে, কোন সমস্যা আছে? কি লাগছে? পুরো গ্যাঞ্জাম হয়ে গেছে, পুরো গ্যাঞ্জাম দিয়ে পিটা মার ধর দালাল। তারপর এক ব্যক্তি বিএনপি স্টেজে 59 মিনিট 55 সেকেন্ড বিএনপি তারিখ করছে, প্রশংসা করে জিয়াউর রহমানের, খালেদা, মাত্র 5 সেকেন্ড জয় শেখ হাসিনা, শেখ মুজিবের প্রশংসা করছে। কোন সমস্যা আছে? আগুন লাগছে? আরো সমাজে বুঝে এক স্বামী তার স্ত্রী 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। তোমার মতো স্বামী নয়, সুঠাম, তুমি নরম, তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো, তোমাকে দেখলে আমার হুঁশ থাকে না, তুমি আমার জীবন, তুমি আমার মন, তুমি আমার সব। তারিফ দেখলে আসমান উঠে কি কথা ঠিক না? কে প্রশংসা করছে? কথা আর প্রশংসা করছে কত সময়? 55 সেকেন্ড। কিন্তু শুধু 5 সেকেন্ড বলছে অমুক যুবকটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার স্বামী স্ত্রী 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। গাগর গাগর তোমার চক্ষু, তোমার নাক নাগরী, তোমার ভোটটা এগুলো সেরকম মিষ্টি। এক তারিখের ভাষায় উঠেছে, আসমানে উঠেছে। কি কথা ঠিক না? শুধু বলে যে অমুক মেয়েটাও তো আমাকে সবাই ভালোই লাগে, বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না? হ্যাঁ, বিস্তার খাওয়া দেবে। আমি কি বুঝাতে চাই? এইটা বুঝতে আমি কি বুঝাতে চাই? এইটা যদি একবার বুঝান তাহলে হাজার মাসালা ফল হয়ে যাবে। শুধু এই কথাটা বুঝাতে চাই। স্টেজ যা শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা, অন্ধকাল ঢুকতে পারবে না। যদি ঢুকো ঢুকতে পারবে। স্টেজ যার প্রশংসা, তুমি যাকে মহব্বত করো শুরু থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা, তারই হবে। মাঝখানে কেউ ঢুকছে, ফায়ার হয়ে গেছে, আগুন হয়ে গেছে। এবার বলতে মুসলমান মসজিদে ইসলামের প্রশংসা করছে, মসজিদের বাইরে গিয়ে যদি কালমাত মৌসুফুল আব্রাহাম সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজমের প্রশংসা করো, এবার বোঝা যাবে আগুন লাগে না। আরে তুমি তো মরা, তুমি জানোই না আগুন লাগলে কি হয়। তোমার দেহ তো মরিয়া গেছে, তোমার দেহ তো মুদ্রা দেহ, তুমি নবী আলাইহিস সালাত প্রশংসা করছো। আমার স্টেজ উঠা বলছে যে কমর্সের দ্বিতীয় অবশ্য এত সুন্দর ভক্তির একমাত্র পথ। আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি নিতে মানুষ ভক্তি নিতে পারবো, শান্তি নিতে পারবো, সেকুলারিজম একমাত্র মুক্তির পথ।
অথচ মসজিদে মুসলমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার ভক্তি এবং শান্তির পথে একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সময় বলবা সবকিছু নবী, আর অন্য স্টেজে বলছো না সবকিছু ওর মুখে। যেরকম স্ত্রীর মুখে 5 সেকেন্ড অন্য কার প্রশংসা স্বামী শুনতে পারে না, ঠিক একজন মুমিন মুসলমানের মুখের মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন 1 সেকেন্ড আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে কোনো প্রশংসা শুনতে পারে না। যেরকম 5 সেকেন্ড অন্য প্রশংসা করলে কারবার শেষ হয়ে যায়, ঠিক তুমিও যদি কয়েক সেকেন্ড ইসলামের বাহিরে অন্য কোনো আদর্শ প্রশংসা করো, ইন্নাদ দীন ইনদাল্লাহ ইসলামের খেলাফ হয়ে যায়। আসলে আমাদের মূল সমস্যা কি বিশ্বাস করবেন, আমাদের অধিকাংশ মানুষ দিন সম্পর্কে বুঝেই না। আলেম না পর্যন্ত বুঝে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে কিভাবে বিজয় লাভ করবে, প্রাধান্য লাভ করবে। দেখেন তার দ্বীন সমস্ত দ্বীনের একই শব্দ প্রয়োগ করা হয়েছে। বাতিল দ্বীনকেও দ্বীন বলা হয়েছে, দ্বীন হককেও হক বলা হয়েছে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি বলতে কোন দ্বীন? খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুক তমুক ইসলামের বাহিরে যত আদর্শ যত নীতি আছে সমস্ত নীতিকে বোঝানো হয়েছে। দ্বীন একটা মুতলাক শব্দ। দ্বীন কি শব্দ ভাই? মুতলাক। দ্বীন বার হক, দ্বীন বার বাতিল, ইলাহ একটা মুতলাক শব্দ। লা ইলাহা বলেন, কোন ইলাহকে আপনি খারিজ করছেন? কোন ইলাহকে বাদ দিয়েছেন? লা ইলাহা আমি মানি না কোন ইলাহ। নিশ্চয়ই কোন ইলাহকে তো বাদ দিচ্ছেন আপনি। ইলাহ কি জিনিস? ইলাহকে মুতলাক, ইলাহ বার হক, ইলাহ বার বাতিল। আর রাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, এখানে হাওয়াই নফসকে আল্লাহ কি বলছেন? ইলাহ বলছেন। ইলাহ এমন একটা জিনিস, ইলাহ বার হক, ইলাহ বার বাতিল। আমি সমস্ত বাচ্চা খবরদার ওঠা বসা করবে না, ক্লাস খবরদার। চাকরির ক্লাস না, ওঠা বসা করবে না। লা ইলাহা, আমি কোনো ইলাহ মানি না। এই ইলাহ বলতে কি? লাত, উজ্জা, মানাত, কালী, দেবী, সরস্বতী, গণেশ, যত ইলাহ আছে, ইলাহ কাকে বলা হয়? যার মধ্যে কোনো কিছু ক্ষমতা আছে।